নমস্কার। আমি আমার ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম। মোটামুটি ১২ই জুলাই আপলোড করেছিলাম। যেখানে আমি পিভিসি কার্ড কী করে প্রিন্ট করতে হয় সেটা দেখিয়েছিলাম এবং যখন যে পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ডগুলি বেরোচ্ছে সেইগুলো কী করে আপনারা পিভিসি কার্ডে প্রিন্ট করবেন সেটার কথাও বলেছিলাম। এবার এই পিভিসি কার্ডগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু মুশকিল যেটা হচ্ছে, আমাকে অনেকে কমেন্ট করেছিলেন। যেমন একজন দর্শক বন্ধু লিখেছিলেন ৩ মাস পর নাকি ঘোলা হয়ে যায় এবং যে কাগজটায় প্রিন্ট করলেন এটা না, কিছুদিন পর আর কিছু বোঝা যায় না, ইত্যাদি ইত্যাদি এরকম কমেন্ট অনেকেই করেছিলেন এবং প্রিন্ট ঝাপসা হয়ে যায় এরকমও অনেকে কেউ কেউ বলেছিলেন। এবার মুশকিল হচ্ছে, ব্যাপারটা একদমই ঠিক যারা বলেছিলেন, কারণ এই জিনিসগুলো এমনই দেখতে সুন্দর লাগে। যাদের সাইবার ক্যাফের দোকান আছে তারাও কাস্টমারকে দিলে কাস্টমারও খুশি হয়ে যায়, তাদেরও খুব ভালো লাগে। এবং দ্বিতীয় কথা, কিছুদিন ইউজ করলে কিন্তু লেখা ঘোলাটে হয়, এটা সত্যি কথা, এটা মিথ্যে কথা নয়। এবং ওপরের যে ল্যামিনেট পেপারটি থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করে। তো এর অল্টারনেটিভ উপায় কী? এবার এর অল্টারনেটিভ উপায় হচ্ছে, দামি যেগুলো পিভিসি কার্ড প্রিন্ট হয় সেগুলোর খরচও অনেক বেশি, একটা দুটো হয় না, মিনিমাম ১০০টা করালে তবে আপনার হয়তো কিছুটা সস্তা হয়। এবং যেগুলো অ্যাকচুয়ালি ড্রাইভিং লাইসেন্সের মতো দেখতে পিভিসি কার্ড যেগুলো আছে, যে মানে কার্ডগুলো হয়ে থাকে, ড্রাইভিং লাইসেন্স যেমন ডাইরেক্ট প্রিন্ট হয় বা স্বাস্থ্যসাথী কার্ড যেমন ডাইরেক্ট প্রিন্ট হয়, ওই কার্ডগুলোও করা যায়, কিন্তু ওগুলো নর্মালি মেশিন কেনা অনেকটাই ব্যয়বহুল এবং ওই মেশিনগুলো রাখা এবং ওর থেকে আপনার উপার্জন করা অনেকটাই ব্যয়বহুল, কারণ অতটা চাহিদাও নেই এই মুহূর্তে, যেটা গত বছর ই-শ্রম কার্ডের ক্ষেত্রে দেখা গিয়েছিল। এবার আপনাদের এখন উপায় কি আছে? এখন একমাত্র উপায় যেটা হলো, আপনারা যখন এই যে রেশন কার্ডের যে কপিগুলো, যেই যে কপিটা দেখাচ্ছে, এই কপিটা যখন আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করেন, ডাউনলোড করার পর পিভিসি কার্ড ফরম্যাটে ব্যবহার করুন, ওই ফরম্যাটেই ব্যবহার করুন। কিন্তু যদি ৪/৬ ফটো পেপারে কাজটা করে ল্যামিনেশন করে নেন, তাহলে কিন্তু যদি জলে না ভেজান বা মানিব্যাগে না রাখেন, তাহলে কিন্তু জিনিসটা অনেক দিন টিকসই হবে। এবার সেই জিনিসটাই আমি দেখাবো। যেমন আমার কাছে এখন ফটোশপ CS3 আছে। এবার একমাত্র এই ফটোশপে আপনি যে কোনো পিডিএফ ফাইল যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, তাহলে কিন্তু এটা জেপিইজি ফরম্যাটে কনভার্ট হয়ে যায়। দেখুন, আমি এটা কিন্তু পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন, এটাকে আমি টেনে এনে CS3তে ফেলছি, কিন্তু ফটোশপ নর্মাল ফটোশপ 7.0 সেটাতে কিন্তু এই ফিচার্সটা নেই। জাস্ট এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ সময় নেবে, দেখুন এটা বড় হয়ে খুলে গেল। এবার এখান থেকে আপনারা জিনিসটাকে ছোট করে নিতে পারবেন। আমি এটা কিছু কারণে ঢেকে দিয়েছি। আমি এখান থেকে যে মাপটা পার্সোনালি ইউজ করি সেটা হচ্ছে 3.4 ইঞ্চি ইন্টু 2.2 ইঞ্চি, রেজুলেশন 300ই রাখছি। এবার সেই অনুযায়ী আমি এই দুটো কার্ডকে আলাদা করে কেটে নেব। সেই জন্য আমি একটা নতুন 4:6 সাইজের পেজ এখানে সিলেক্ট করে নিচ্ছি। 4:6 সাইজের পেজ আমি এখান থেকে ফটো পেপার অপশানে এসে, এই দেখুন আমি একটা 4:6 সাইজের পেজ নিয়ে নিলাম, এটাকে আমি পাশে আলাদা করে রাখছি। এবার এখান থেকে এই যে পিডিএফটা আমি এখানে টেনে এনেছি, এটাকে আমি 4/6 সাইজ করে বা 3.4 ইন্টু 2.2 করে কেটে নিচ্ছি। দেখুন মোটামুটি এরকম সাইজে কাটিংটা হবে। এবার আপনারা আপনাদের সুবিধা মতো বা অ্যাকচুয়াল যে পিভিসি কার্ডের সাইজ হয় সেই অনুযায়ী যদি কেটে নেন, তাহলে কিন্তু মার্জিনটা ঠিকঠাক আসবে। এতেও কিন্তু কোনো অসুবিধা নেই, 19-20 পার্থক্য হয়। প্রথমে আমি উপরের দিকটা কাটলাম, তারপর একই রকমভাবে আমি নিচের দিকটাও কেটে নিচ্ছি। দেখুন আমি নিচের দিকটাও কেটে নিলাম। এবার মুশকিল হচ্ছে, দেখুন এই যে দুটো কপি আছে, এই অংশটা কিন্তু একটা সাদা অংশ আছে। প্রিন্টের সময় বা অ্যাডজাস্টমেন্টের সময় আমি কিন্তু বুঝতে পারবো না। যেহেতু আমার এটার কাজ শেষ, এটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি বড় করে কাজ করছি। এবার যখন প্রিন্ট হবে, একই সঙ্গে প্রিন্ট হলে যখন আমি মাঝখানটা ভাঁজ করে মুড়ে দেবো, তখন এই লেখাটা কি হয়ে যাবে, একই দিকে থাকার কারণে প্রিন্ট যখন হবে উল্টো দিকে হয়ে যাবে। সেই জন্য প্রথমে আপনারা কাজ করবেন, এই লেখাটাকে উল্টো দিকে এইভাবে ঘুরিয়ে নেবেন। তাহলে যখন আমি মাঝখানটা মুড়বো, তখন এটাও সমান দিক হবে, সোজা দিক হবে, এই দিকটাও সোজা দিক হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যেহেতু আমি এই জায়গাটা বুঝতে পারছি না, এর এই সাদা অংশটা, এই যে সাদা অংশগুলো দেখছেন, এর পাশে একটা করে স্ট্রোক দিয়ে দেবেন। স্ট্রোক এখান থেকেও দিতে পারেন, অথবা একদম এই নিচের দিকে যে অপশন আছে, অপশন থেকে ফাংশন অপশান থেকে এখানে স্ট্রোক পেয়ে যাবেন। দিয়ে স্ট্রোকগুলো একটু হালকা কালারে দেবেন, তাহলে কাটিং করতে সুবিধা হয়। এরপর এটাকে সাইজটা 1 রাখবেন, রেখে ওকে করে দেবেন। আবার ওপরের যে লেয়ারটি আছে, ওপরের লেয়ারটি সিলেক্ট করবেন, ফাংশন অপশানে এসে স্ট্রোক দেবেন, একদম হালকা কালারে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। দেখুন পরপর দুটো হয়ে গেল। পরপর দুটোকে এইভাবে জয়েন করে দেবেন। জয়েন করে দেওয়ার পর এইটাকে আপনারা সেভ করবেন। সেভ অ্যাজ করে ফরম্যাট রাখবেন জেপিইজি, রেখে 1 বলেই আমি সেভ করছি, দিয়ে আপনি জাস্ট এখানে সেভ করে দিলেন। এটা আমি মিনিমাইজ করে দিলাম। সেভ করার পর জিনিসটা এরকম দেখতে হলো।
এরপর কন্ট্রোল পি অপশন টিপে আপনাদের যে প্রিন্টার আছে কালার প্রিন্টার, সেখান থেকে আপনারা ফটো পেপার মোড সিলেক্ট করে, আমার যেমন প্রিমিয়াম গ্লসি আছে, ফটো পেপার মোড সিলেক্ট করে হাই অপশন সিলেক্ট করে নেবেন, তাতে একটু ফটোটা গ্লেজি হয়। পেপার সাইজ এটা 4:6 রেখে দেবেন, তারপর প্রিন্ট দিয়ে দেবেন। দেখুন প্রিন্ট হওয়ার পর জিনিসটা এরকম হবে। আমি কাঁচি করে কেটে নিয়েছি জিনিসটাকে। এরপর যখন মোড়া হচ্ছে, দেখুন আমি জিনিসটা মুড়ছি, দেখুন এটা মোড়া হলো। এটা হচ্ছে সামনের দিক পশ্চিমবঙ্গ সরকার, ঠিক অপর দিকটা হচ্ছে, এটা হচ্ছে পেছন দিক। দেখুন একই সঙ্গে কিন্তু দুটো দিক শো করছে। যদি আমি পেপারটা ফটোশপে না উল্টাতাম তাহলে কিন্তু একই দিকে প্রিন্ট হতো, তাহলে কিন্তু এই দিকটা আলাদা হয়ে যেত। এরপর সোজাসুজি ল্যামিনেশন মেশিন আপনারা হিট করে নেবেন এবং এটাকে এইভাবে ল্যামিনেশন পেপারে এইভাবে ঢুকিয়ে দিয়ে জাস্ট এটাকে ল্যামিনেট করুন। দেখুন কত সুন্দরভাবে যেটা ল্যামিনেশন হয়ে গেল, দেখুন এত সুন্দরভাবে হয়ে গেল। এবার এটা যে লেখা উঠে যাবে তার কোনো ব্যাপার নেই, ল্যামিনেশন হয়ে রইল, জলে ভিজলেও কিছু হবে না। এইভাবেই কিন্তু আপনারা এই রেশন কার্ডগুলো তৈরি করতে পারবেন। এতে কিন্তু ঘোলা হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার নেই। দয়া করে মানি ব্যাগে রাখবেন না, বা খুব বেশি ব্যবহার করবেন না, বা বেশি মুড়বেন না, তাহলেই কিন্তু জিনিসটা অনেকদিন টেকসই হবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে বা নতুন কিছু যদি তথ্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।